আমাদেরকে এবার মনে করতে হবে আগামীর খেলা হবে আমাদের ফাইনাল খেলা, এবং সেই খেলায় আমরাই গোল দেব ইনশাআল্লাহ। উপস্থিত আছেন হাজারো আলেমের উস্তাদ, কুমারখালী ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক, আমাদের একান্ত প্রিয় ব্যক্তিত্ব হাফেজ মাওলানা জুলফিকার আলী। আর উপস্থিত আছেন কুমারখালী উপজেলা জামাতে ইসলামীর সংগ্রামী আমির, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আফতাবউদ্দিন। উপস্থিত আছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কুমারখালী শাখার ব্যবস্থাপক আমাদের বন্ধুবর জনাব আবুল বাশার। আরো উপস্থিত আছেন কুমারখালী উপজেলা জামাত ইসলামিক সেক্রেটারি, উপজেলা জামাত কর্তৃক মনোনীত আগামী নির্বাচনে উপজেলা চেয়ারম্যান নমিনি জনাব মাওলানা শামসুদ্দিন আহমেদ। আর একটা কথা একটু বলেই রাখি, আমাদের উপজেলা আমির সাহেব কিন্তু উপজেলা ভাইস চেয়ারম্যান নমিনি। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন পৌর জামাতের সম্মানিত সাবেক আমির, উপজেলা যুব বিভাগের সভাপতি এবং আগামী পৌর নির্বাচনে জামাত মনোনীত মেয়র নমিনি আমাদের স্নেহের অ্যাডভোকেট রবিউল ইসলাম। উপস্থিত আছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানবৃন্দ, বিভিন্ন মসজিদ থেকে ইমাম খতিব সাহেব, এবং এদেশের দিন বিজয়ী করার জন্য যাদের ভূমিকা সবচাইতে অগ্রণী থাকবে সেই প্রিয় আলেম সমাজ। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, 12ই ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার পরে শপথ অনুষ্ঠান, বিভিন্ন ট্রেনিং এবং সংসদে অংশগ্রহণ, 4 মাসের মধ্যে প্রায় 3 মাসই ঢাকাতে থাকতে হয়েছে। 3 মাসের 2-4 দিন বেশি ছাড়া কম না, যার কারণে নির্বাচন হওয়ার পর পরে জনগণের থেকে অনেকটাই বিচ্ছিন্ন মতো অবস্থা। 2-1 সময় মনে হয়েছে এই নির্বাচন কি কামে করলাম, নির্বাচন করিয়ে যে এলাকার মানুষের সাথে যদি যোগাযোগই না হয় তাহলে কেমন হয়। যাই হোক, মানে প্রথম অধিবেশন 30 দিনের মধ্যেই নির্বাচনের শপথ গ্রহণের, নির্বাচনের 30 দিনের মধ্যেই প্রথম অধিবেশন হতে হবে। প্রথম অধিবেশনের শেষ হওয়ার 1 মাস নাই যেতে বাজেট পেশ করতে হবে জুন মাসের মাঝামাঝির আগেই। এই জন্য আর একটা অধিবেশন ডাকতে বাধ্য হয়েছে। এই 2টা অধিবেশন পর পর প্রায় 3 মাস এই 2টা অধিবেশনের সময়কাল গেছে, যার কারণেই জনগণ থেকে প্রায় বিচ্ছিন্ন অবস্থা। কালকে সন্ধ্যার সময় এসেছি, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ আজকে আপনাদের সাথে আমাদেরকে মিলিত হওয়ার তৌফিক দান করছেন। সম্মানিত উপস্থিতি, সময় খুব বেশি নেব না। আজকের বাংলাদেশে আমরা যদি বলি ইসলামের পক্ষের শক্তি পার্লামেন্টে আছে, আমরা আছি হচ্ছে মাত্র 68 জন। আর চরমনাইয়ের একজন ভাই আছেন, এই যদি ধরি তাহলে আমরা অন্য 70 জন। আমাদের এনসিপির ভাইরা আছেন 6 জন। এবারের নির্বাচনে আমাদের এটাই ফলাফল। বাংলাদেশের দিন বিজয়ের ক্ষেত্রে ওখানে এটা আমরা একেবারে সামান্য। যে কোনো একটা বিল নিয়ে এসে উত্থাপন করলে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ভোটেই পাশ হয়ে যায়। তাহলে সংসদে দাঁড়িয়ে বাংলাদেশে দিন প্রতিষ্ঠা করার পরিবেশ এখনো তৈরি হয় নাই। আর সংসদে দাঁড়িয়ে দিন প্রতিষ্ঠা সারা পৃথিবীতে কোনো জায়গায় হয়েছে বলে আমার কাছে এত মনে হয় নাই। দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে আলেম সমাজকে নেতৃত্বের আসনে আসতে হবে এবং দিন প্রতিষ্ঠার ফয়সালা ময়দানেই হতে হবে। এর বাইরে দিন প্রতিষ্ঠার সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। প্রিয় উপস্থিতি, আমি খুব মজার কিছু কথা শুনেছি এমপি হওয়ার পরে।
আমি এমপি হওয়ার পরে শুনেছি অনেকে ইয়ানত দিয়া বন্ধ করে দিয়েছে। কেন দিয়েছে? এমপি হয়েছে, এখন আবার ইয়ানত দেবো কেন? কেউ কাজকর্ম বন্ধ করে দিয়েছে। প্রিয় উপস্থিতি, আমরা 91 সালে 18টা আসন পেয়েছিলাম। 2096-তে এসে সেটা 3টা পেয়েছিলাম। 2001-এ এসে সেই আসন পেয়েছিলাম আমরা 17টা। 2008-এ এসে পেয়েছিলাম 2টা। সর্বশেষ আমাদের অর্জন ছিল 2টা। 2026-এ এসে সেই আসন পেয়েছি কতটা? 68টা। এটা কি আমাদের ডিমোশন না প্রমোশন? হ্যাঁ, এই নির্বাচন কি আমরা কাইটি কুটে পাস করেছি না জনগণ ভোট দিয়ে করেছে? তবে জনগণের সেন্টিমেন্টের আলোকে আমরা ভোটগুলো কালেকশন করে আমাদের বাক্সে আমাদের ঘরে উঠাতে ব্যর্থ হয়েছি, যার কারণে আল্লাহ পাক আমাদের রাষ্ট্র ক্ষমতা হাতে দেন নাই। ইসলামী সমাজ কায়েম করা, ইসলামী সমাজ কায়েম করে টিকায় রাখা, এটা একটা কঠিন বিষয়। সম্মানিত উপস্থিতি, এজন্য স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা টিকায় রাখা কঠিন। একটা কথা আছে না, দিন বিজয় করার পরে সেই দিনকে টিকায় রাখার যোগ্য জনশক্তি, যোগ্য নেতৃত্ব যদি সেই সমাজে না থাকে, তাহলে সেই দিন বিজয় আল্লাহ দেবেন কি করে? আল্লাহ কি আমাদের চাইতে কম বোঝেন নাকি? হ্যাঁ, এজন্য আল্লাহ আমাদের সেই যোগ্যতা, আমরা যোগ্যতায় এখনো আসতে পারি নাই। প্রিয় উপস্থিতি, বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা লক্ষ্য করে দেখেন, আমাদের কুমারখালীতে প্রায় 550 না 55টা মসজিদ কুমারখালী উপজেলায়, খুকসাতে প্রায় 300 মসজিদ, এই 800 মসজিদ আমাদের এই কুমারখালীতে। কুমারখালী খুকসাতে 800 মসজিদের ইমাম কি ইসলামী আন্দোলন করে? হ্যাঁ, এই কুমারখালী খুকসাতে হাফেজি মাদ্রাসা আছে বোধহয় 100 উপরে, দাখিল আলিম মাদ্রাসা দিয়ে প্রায় 35টা মতো মাদ্রাসা হবে। এখান থেকে প্রতিনিয়ত আলেম তৈরি হচ্ছে। এই সকল আলেম গুলো যদি এদেশে আল্লাহ দিন বিজয় করার জন্য তারা নেতৃত্বে আসতো, তাহলে আল্লাহ এবার হয়তো আমাদের বিজয় দিতেন। কিন্তু আমি আমাদের আলেম সমাজের বিবেকের আদালতের কাছে আপিল করতে চাই। আসেন আমরা চোখটা 2 মিনিট বন্ধ করে একটু ভেবে দেখি, যে সমাজ পরিবর্তনের ক্ষেত্রে, এই দেশের দিন বিজয় করার ক্ষেত্রে আমার ভূমিকাটা কি ছিল? আমার ভূমিকাটা কি ছিল? আল্লাহ পাক ঘোষণা করলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বললেন, আমি রাসূলকে পাঠিয়েছি 2টা জিনিস দিয়ে। এক হচ্ছে দ্বীনে হক, সত্য দিন, 2 হচ্ছে হেদায়েত, আল কোরআন। আমার এই দিনকে তাম পৃথিবীতে বিজয়ী দিন হিসাবে প্রতিষ্ঠা করার দায়িত্ব দিয়েই আমি আমার রাসূলকে পাঠিয়েছি। আমরা বক্তৃতা, বিবৃতি, কথা সব জায়গায় আমরা সগৌরবে বলি, আমরা উলামারা হচ্ছে নায়েবে রাসূল। আমাদের রাসূলের দায়িত্ব যদি আল্লাহ দিয়ে পাঠান এই জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী দিন হিসাবে প্রতিষ্ঠা করার জন্য, তাহলে এই দিন বিজয়ী করার দায়িত্ব কি নায়েবে রাসূলদের ঘাড়ে কিছু বর্তায় কিনা? হ্যাঁ, প্রিয় উপস্থিতি, এই আয়াতের শেষে আল্লাহ পাক আরেকটা সাবধান করিতেছেন। এই সাবধানটা কাকে করেছেন? আমাদের এই আয়াতটা যখন নাযিল করে, এই সাবধানটা আল্লাহর রাসূলকে করেছেন, যে মানুষটা
মনে মনে কিছু চাইলে আল্লাহ সেটা দিয়ে দিয়েছেন, দেন নাই? যে মানুষটা কল্পনা করলে আল্লাহ সেটা দুনিয়ার জন্য বাস্তবায়ন করে দিয়েছে, সেই মানুষটার জন্য আল্লাহ সাবধান করে বলেছেন যে এটা যখন তুমি করতে যাবা তখন কাফের মুশরিকদের গা জ্বালা ধরবে, তোমার দান শহীদ হতে পারে, তুমি তায়েফের ময়দানে রক্তাক্ত হবে, দেশ থেকে বিতাড়িত হবে, শিবে আবু তালিবে তুমি মাসের পর মাস বছরের পর বছর জেল কাটবে, কিন্তু এই দিন বিজয় করার ক্ষেত্রে তোমার পিছায় আসার কোন সুযোগ আছে নাকি? তাহলে নাইবে রাসূলদেরকে এই সুযোগ আল্লাহ দিয়ে দিয়েছেন, কথা বলেন না কেন? যদি এই সুযোগ না থাকে, আল্লাহ রাসূল যদি কিয়ামতের ময়দানে তার জবাবে পার হতে পারে, আমি সকল আলেম ভাইদের বিবেকের আদালতের কাছে আপিল করতে চাই, কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যে দায়িত্বটা দিয়ে আল্লাহ আমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছে, এই দায়িত্বের জন্য জবাবদিহি করে কিয়ামতের ময়দান পার হতে পারবো কিনা, আমি আপনাদের বিবেকের আদালতের কাছে আপিল করতে চাই। প্রিয় উপস্থিতি, আমি আর একটা জিনিস লক্ষ্য করতেছি, এই নির্বাচনের পরে এসে অনেকে যেন ঝিমায়ে পড়েছে, অনেকে একটু নিজেকে গোটায় এনেছে, মনে করতেছে যে এরপরে আর হবে না, আর কি হবে, এরকম হচ্ছে না? হ্যাঁ, আমাদের মিশন কি শেষ হয়ে গেছে? আমরা এবার 68 পেয়েছি, আগামীবার 100 না 200 আসন নিয়ে বিজয়ী হতে হবে। সেই শক্তি নিয়ে, সেই উদ্দীপনা নিয়ে আমাদের মাঠে কাজ করতে হবে। যদি ব্যর্থ হই, আমরা তো নিচে চলে যাইনি, গেছি নাকি? দুনিয়া পাইছিলাম, এবার একটা পাইলে এরকম হয়েছে নাকি? তাহলে আগামীবার যদি 200 আসনের টার্গেট দিয়ে আমরা সামনে না আগাই, তাহলে এই বাংলাদেশে আগামী 50-100 বছরের দিন বিজয়ী হবে কিনা সন্দেহ। আর এই বিজয়ী না হওয়ার জন্য দায়ী আল্লাহ, আল্লাহ রাসূল কারা? এই বিজয়ী না হওয়ার জন্য প্রতিটা ক্ষণের, প্রতিটা মুহূর্তের হিসাব কিয়ামতের ময়দানে দিয়ে তারপর আমাদের পার হতে হবে। এজন্য প্রিয় ভাইরা আমার, আসুন আমরা একটু ভাবি, কিয়ামতের ময়দানে সেই হিসাবটা আমি প্রস্তুত করে আমার মৃত্যুর কাছাকাছি আগাচ্ছি কিনা, কিয়ামতের ময়দানের হিসাবটা আমার তৈরি হয়েছে কিনা। ওই জায়গায় আমি বড় আলেম, আমি মাদ্রাসার প্রিন্সিপাল, আমি কুমারখালীর বড় মসজিদের ইমাম, আমি অমুক জায়গার মুহতামিম, এই পরিচয়ে আমরা কেউ পার হতে পারবো কিনা। প্রিয় উপস্থিতি, এজন্য আমি আপনাদের সবার কাছে আহ্বান জানাতে চাই, আমরা গতবারও স্লোগান দিয়েছিলাম যে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। এটা আমাদের ব্যর্থতায় আমরা ইসলামের বাংলাদেশ বানাতে ব্যর্থ হয়েছি। কিছু ছাত্র আছে পরাজয়ে পরের বার স্ট্যান্ড করে, কোন টিম আছে একবার ফেল করলে পরের বার সেটা কি হারিয়ে গেলে পরের বার সে বেশি গলে যেতে। আমাদেরকে এবার মনে করতে হবে আগামীর খেলা হবে আমাদের ফাইনাল খেলা, এবং সেই খেলায় আমরাই গোল দেবো ইনশাআল্লাহ। এই প্রত্যয় নিয়ে যদি মাঠে না নামতে পারি, আমাদেরকে কাপুরুষ হিসাবে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। প্রিয় ভাইরা আমার, আমি বক্তব্য বেশি দিতে চাই না, আমি সবাইকে আহ্বান জানাতে চাই। 68 আমাদের সংসদের একজন স্বতন্ত্র সংসদ সদস্য মহিলা ব্যারিস্টার রুমিন ফারহানা, উনি একটা বক্তব্য দিয়েছেন, আপনারা সাক্ষাৎকার দিয়েছেন। বলছে জামাতে ইসলামী এবার 68 আসন, 77 আসন পেয়েছে জামাতে ইসলামী জোট। তারা এমন কায়দায়, এমন ভাবে আগাচ্ছে, আগামীতে তারা 177 আসন পাবে। যদি একজন বেনামাজি, একজন আধুনিক ব্যক্তি এই চিন্তা করতে পারে, আমরা কেন এই টার্গেট নিয়ে আগাচ্ছি না? আমরা কেন মাঠে ময়দানে দুর্বলতা দেখাচ্ছি? সম্মানিত উপস্থিতি, উহুদ যুদ্ধের পরে যদি মুসলমানরা এইভাবে
ভয়তে হেরে যেতেন, বসে যেতেন, আগামীর বিজয়, ইসলামের বিজয় পৃথিবীতে আর সূচিত হতো না। এজন্য আমি সবার কাছে আহ্বান জানাতে চাই, আমরা 26-এর নির্বাচনের পরে